আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 53 এবং আজকের ক্লাসের বিষয় আশ্চর্যবোধক বাক্য। আমরা আমাদের এই ক্লাসে আশ্চর্যবোধক বাক্য গঠনের 4টি নিয়ম শিখব। এর মধ্যে একটি হলো মা আফআলা এই গঠন ব্যবহার করে, এবং দ্বিতীয় আমরা শিখব আফআইল বিহি এই গঠন ব্যবহার করে, এবং পরে আমরা দেখব ইদা ব্যবহার করে আশ্চর্যবোধক ব্যবহার, এবং চতুর্থতম উপায় হলো কাম শব্দ ব্যবহার করে আশ্চর্যবোধক বাক্য গঠন। প্রথমে আমরা দেখি যে মা আফআলা গঠন ব্যবহার করে কিভাবে আশ্চর্যবোধক বাক্য গঠন করা যায়। বন্ধুরা, মা আফআলা গঠনের কয়েকটি উদাহরণ আমরা এখানে দেখি। যেমন আমরা দেখছি যে মা আজমালা জামিলুন সুন্দর, সেখান থেকে আমরা বললাম যে মা আজমালা অর্থাৎ কত সুন্দর, আশ্চর্য হওয়ার জন্য আমরা ব্যবহার করেছি। যেমন মা আসহালা অর্থাৎ সাহলুন সহজ, এখান থেকে আমরা বলছি যে মা আসহালা অর্থাৎ কত সহজ। একইভাবে আমরা বলছি যে মা আকসারা অর্থাৎ কত বেশি। আসলে আমরা উদাহরণের মাধ্যমে এগুলো দেখি। যেমন প্রথম উদাহরণ আমরা দেখি যে মা আজমালা কত সুন্দর। ধরুন আমরা যদি বলি যে কত সুন্দর গাড়িটি, এর আরবি করলে আমরা বলবো মা আজমালা সাইয়ারতা। এবং বন্ধুরা, আমরা এখানে খেয়াল করি যে আমরা যে বিষয়টা সম্পর্কে আশ্চর্যবোধক আমরা করছি সেই বিষয়টা এখানে মানসুব হয়েছে, অর্থাৎ তার শেষে জবর গ্রহণ করেছে। এখানে যেহেতু গাড়িটির সৌন্দর্য সম্পর্কে আশ্চর্য হচ্ছে, সেক্ষেত্রে আমরা সাইয়ারতা এই শব্দটিকে মানসুব করে দিয়েছি। এবং আরেকটি বিষয় হলো বন্ধু, স্ত্রী কিংবা পুরুষ উভয় ক্ষেত্রেই আমরা মা আফআলা এই ফরম্যাট ব্যবহার করেছি, অর্থাৎ মা আজমালা ব্যবহার করেছি। এখানে আমরা জামিলুন এর স্ত্রীবাচক শব্দ ব্যবহার করিনি। দ্বিতীয় উদাহরণ আমরা দেখি, যেমন মা আসহালা কত সহজ। আমরা বলতে পারি দার্সটি বা পাঠটি কত সহজ। এভাবে আমরা আশ্চর্য হচ্ছি। তাহলে এখানে আমরা কত সহজ এর আরবি হিসাবে মা আসহালা ব্যবহার করব, এবং যেহেতু পাঠটি সম্পর্কে আশ্চর্য আমরা হচ্ছি, সেক্ষেত্রে আমরা এর মানসুব অবস্থা ব্যবহার করব। যেমন আমরা এখানে বলবো মা আসহালা অর্থাৎ কত সহজ। কি সহজ? পাঠ। সুতরাং আমরা বলবো আদ-দারসা। তৃতীয় আরেকটি উদাহরণ আমরা দেখি, যেমন কত বেশি। আমরা বলতে পারি কত বেশি তারা। এবং আমরা তারার সংখ্যা থেকে আশ্চর্য হচ্ছি, সেক্ষেত্রে বন্ধুরা আমরা বলবো মা আকসারান নুজুমা। এবং বন্ধুরা, আমরা এখানেও খেয়াল করি যে নুজুমা এই শব্দটি এখানে মানসুব হয়েছে, যেহেতু আমরা তারার ব্যাপারে আশ্চর্যজনিত হচ্ছি। এবং বন্ধুরা, আমরা এখানে আরেকটি বিষয় খেয়াল করি যে নাজমুন তারা, আমরা এখানে তার বহুবচন ব্যবহার করেছি, অর্থাৎ মা আফআলা গঠনের পরে একবচন বা বহুবচন দুটি ব্যবহার করা যায়। আশ্চর্যবোধক বাক্য গঠনের দ্বিতীয় উপায়টি হলো আফইল বিহি এই বাক্য গঠন করে, এবং এখানে আফইল বি এই হার্ব জারের পরে হে যে রয়েছে সেখানে আমরা সেটা ব্যবহার করব। আমরা উদাহরণের মাধ্যমে এটা দেখি। যেমন বাড়িটি কত সুন্দর। আমরা যখন এর আরবি করব কত সুন্দর,
একটু আগে আমরা এটা করেছি মা আজমালা, এখানে আমরা বলবো আজমিল বি, আজমিল বি। এবং হি, এক্ষেত্রে হি এখানে বাড়িটিকে নির্দেশ করছে, সুতরাং আমরা বলবো আজমিল বিল বাইতি, অর্থাৎ বাড়িটি কত সুন্দর। একইভাবে আমরা যদি বলতে চাই যে পাঠটি কত সহজ, কত সহজ, তাহলে এটা হবে আসহিল বিদ্দারসি। তাহলে আমরা উভয় ক্ষেত্রে আমরা দেখছি যে বন্ধুরা আফইল বিহি অর্থাৎ আজমিল বি এবং আসিল বি এটা ব্যবহার করা হয়েছে আশ্চর্যবোধক বাক্য গঠনের ক্ষেত্রে। এবং যেহেতু যে বিষয়ে আমরা আশ্চর্য হচ্ছি তার পূর্বে একটি হার্বজার বি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তার পরবর্তী ইসমটি মাজরুর হবে, যেমন আমরা দেখছি বাইতি এবং আদারসি। বন্ধুরা ইজা শব্দ ব্যবহার করেও আশ্চর্যবোধক বাক্য গঠন করা যায়। ইজা শব্দের অর্থ হচ্ছে যদি বা যখন, কিন্তু এটা আশ্চর্যবোধক বাক্য গঠনে ব্যবহৃত হয়ে থাকে। এবং এক্ষেত্রে বন্ধুরা ইজা এর পূর্বে একটি ফা অব্যয় চলে আসে এবং ইজা এক্ষেত্রে বাক্যের শুরুতে আসে না। যেমন আমরা এখানে একটি উদাহরণ দেখি যে রুমে ঢুকলাম, আশ্চর্য, খাটের উপর একটি সাপ। সেক্ষেত্রে আমরা ইজা যদি ব্যবহার করি তাহলে আমরা বলবো রুমে ঢুকলাম অর্থাৎ দাখালতু আল গুরফাতা, দাখালতুল গুরফাতা অর্থাৎ আমি রুমে প্রবেশ করলাম, কি আশ্চর্য, খাটের উপর একটি সাপ। সেক্ষেত্রে আমরা এখানে বন্ধুরা ফা ইদা ব্যবহার করব। তাহলে আমরা বলবো ফা ইদা হাইয়াতুন আলা সারিরি, হাইয়াতুন মানে সাপ, খাটের উপর আলা সারিরি। বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে আমরা আশ্চর্যবোধক বাক্য গঠনের জন্য ইদার ব্যবহার করেছি এবং ইদার পূর্বে একটি ফা নিয়ে এসেছি। এবং অবশ্যই মনে রাখতে হবে যে এক্ষেত্রে ইদা বাক্যের শুরুতে আসবে না। বন্ধুরা আমরা এখানে আরো একটি উদাহরণ দেখি, যেমন আমি বের হলাম, কি আশ্চর্য, দরজায় একজন ভিখারি। প্রথমত আমি বের হলাম অর্থাৎ খরাজতু, খরাজা, এখান থেকে খরাজতু, আমি বের হলাম, কি আশ্চর্য। তাহলে আমরা বলবো ফাইদা, ভিখারি অর্থাৎ সাইলুন, দরজায় বিল বাবি। এখানেও বন্ধুরা আমরা আশ্চর্যবোধক বাক্য গঠনের ক্ষেত্রে ইজা ব্যবহার করেছি এবং ইদার পূর্বে ফা বইটি এসছে। বন্ধুরা ইতিপূর্বে আমরা দেখেছি যে কাম শব্দের অর্থ কত এবং আমরা প্রশ্ন করতে কাম শব্দ ব্যবহার করেছি। এখন আমরা কাম শব্দটিকে আশ্চর্যবোধক বাক্য গঠনে ব্যবহার করব। যেমন আমরা এখানে একটি উদাহরণ দেখি যে তোমার কাছে কত বই। বন্ধুরা আমরা এখানে খেয়াল করব যে কামের পরে শব্দটি এখানে মাজরুর ব্যবহার করব। যদি আমরা প্রশ্ন করতে কামের পরে মাংসব শব্দ ব্যবহার করেছি এবং একবচন ব্যবহার করেছি, কিন্তু আশ্চর্যবোধক বাক্য গঠনের ক্ষেত্রে কামের পরে আমরা একবচন বা বহুবচন উভয় ব্যবহার করতে পারি। আমরা এখানে একটি উদাহরণ দেখি, যেমন এখানে বলা হয়েছে তোমার কাছে কত বই। যেহেতু বই সম্পর্কে আশ্চর্য হওয়া হচ্ছে, সুতরাং এখানে আমরা কামের পরে বই এর মাজরুর অবস্থা ব্যবহার করব এবং এখানে বই একবচন বা বহুবচন উভয় হতে পারে। যেমন আমরা বলবো কাম কিতাবিন, কত বই তোমার কাছে, ইনদাকা, তোমার কাছে কত বই।
অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে কাম কুতুবিন, কিতাবুন এর বহু হচ্ছে কুতুবুন, তাহলে আমরা বলতে পারি কাম কুতুবিন ইনদাকা। অর্থাৎ কামের পরে প্রথমত ইসমটি মাজরুর অবস্থায় বসবে এবং এটা যেমন একবচন হতে পারে তেমনি এটা বহুবচনও হতে পারে। তাহলে আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে কিছু করণীয় উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটিতে আমরা দেখছি কুতিলাল ইনসানু মা আকফারাহ, অর্থাৎ ধ্বংস হোক মানুষ, মা আকফারাহ সে কত বেশি অকৃতজ্ঞ। এখানে বন্ধুরা আমরা দেখছি যে আকফারা এর পূর্বে মা ব্যবহৃত হয়েছে মা আকফারা, অর্থাৎ আশ্চর্যবোধকের জন্য এখানে মা আফআলা এই গঠন ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি ফামা আসবারাহুম আলান নার, অতঃপর তারা কি ধৈর্যই না ধরেছে এই আগুনের উপরে। এখানে বন্ধুরা ফামা আসবারা আমরা এখানে দেখছি যে মা আফআলা গঠনের আশ্চর্যবোধক বাক্য গঠন হয়েছে। তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি যে লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমি'। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ অর্থাৎ তার জন্য রয়েছে আসমান এবং জমিনের অদৃশ্যের জ্ঞান। আবসির বিহ এখানে বন্ধুরা আমরা দেখি যে আবসির বিহ অর্থাৎ আফইল বিহ এই গঠনের আশ্চর্যবোধক বাক্য ব্যবহৃত হয়েছে এবং এরপর রয়েছে আসমিয়া। এরপরে আমরা দেখছি যে এরপরে যে প্রোনাউন বা দমিরটি বি এবং তারপরে এটা উজ্জ্ব রয়েছে, এটা পূর্বোক্ত বিহি যেহেতু এসছে এটা কি নির্দেশ করে, অর্থাৎ এখানে আমরা বলতে পারবো যে এর অর্থ হবে কত সুন্দরী বা কত নিখুঁত তিনি দেখেন এবং কত বেশি তিনি বা কত সূক্ষ্মভাবে তিনি শোনেন। এখানে তার শোনা এবং দেখার ব্যাপারে আশ্চর্যিত হওয়া হয়েছে। চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি যে আসমি' বিহিম ওয়া আবসির ইয়াওমা ইয়াতুনানা, অর্থাৎ যেদিন তারা আমার কাছে আসবে সেদিন তারা কত সুন্দরী দেখবে এবং শুনবে। বন্ধুরা এখানেও আমরা দেখছি যে আফইল বিহি এই ফরম্যাটের আশ্চর্যবোধক বাক্য গঠন করা হয়েছে, একইভাবে আবসির। পঞ্চম উদাহরণটিতে আমরা দেখি ফাআলকা আসাহু ফাইদা হিয়া সু'বানুম মুবিন। ফাআলকা আসাহু অতঃপর সে তার লাঠি নিক্ষেপ করলো, ফাইদা হিয়া এখানে বন্ধুরা আমরা দেখছি যে ইদা শব্দ দিয়ে আশ্চর্যবোধক বাক্য গঠন করা হয়েছে এবং ইদার পূর্বে যথারীতি ফা এসছে, তাহলে ফাইদা হিয়া সু'বানুন কি আশ্চর্য, সেটা একটি সুস্পষ্ট সা, মুবিন অর্থাৎ সুস্পষ্ট, এবং সু'বানুন এর শব্দের অর্থ হচ্ছে অজগর, সুস্পষ্ট অজগর বা সাপ। ষষ্ঠ উদাহরণটিতে আমরা দেখি কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ, অর্থাৎ এখানে আমরা দেখছি যে কাম শব্দ দিয়ে আশ্চর্যবোধক বাক্য গঠন করা হয়েছে। কাম মিন ফিয়াতিন অর্থাৎ কত দল, কলিলাতিন অল্প, গলাবাত বিজয় হয়েছে, ফিয়াতান কাসীরাতান অর্থাৎ অনেক দলের বিরুদ্ধে, বিইযনিল্লাহ আল্লাহর অনুমতিতে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে কামের পরে ফিয়াতিন শব্দটি এসছে, এখানে আমরা আরেকটি অতিরিক্ত মিন হার্বজার দেখতে পাচ্ছি। জোরদানের জন্য মিন অব্যয়টি এখানে নিয়ে এসছে, আমরা জোরদানের অধ্যায় বিস্তারিত দেখব। তাহলে বন্ধুরা আমরা এখানে দেখছি যে কামের পরে ফিয়াতিন যথারীতি এখানে মাজরুর হয়েছে, যেহেতু আমরা জানি যে যখন কাম আশ্চর্যবোধক বাক্য গঠন করতে ব্যবহার হবে তখন এর পরবর্তী ইসমটি মাজরুর হবে, যদিও এখানে মিন অব্যয় রয়েছে এবং মিনের পরে তো অবশ্যই আমরা জানি যে হার্বজার এর পরে ইসম মাজরুর হয়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।